তো আমাদের এখানে মেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয়, আমাদের হয় যমরাজের মেলা। এই হলো পুরো মেলার প্যান্ডেল, তোমরা দেখতে থাকো। এবার আমি তোমাদের ভেতরের ঠাকুরটা দেখাবো, চলো আমার সঙ্গে। তো বন্ধুরা, ইনি হলেন যমদেব, আর এনার পাশে রয়েছেন চিত্রগুপ্ত খাতা নিয়ে, আর এদিকে রয়েছে বিষ্ণু লোক, এখানে বিষ্ণুদেব রয়েছেন, আর ইনি হলেন যমদূত। আর এপাশে রয়েছে মহাদেব, এটা হলো শিব লোক। তো সম্পূর্ণ ঠাকুরটা তোমরা দেখো, ইনি হলেন স্বয়ং যমরাজ। বন্ধুরা, শুধু যমদেবেরই পুজো হয় না, তার সঙ্গে সঙ্গে মা কালীরও পুজো হয়। যমদেব এবং মা কালী দুজনের পুজোই একসঙ্গে হয়, এবং এর সঙ্গে থাকে কিছু বারোয়ারি। চলো তোমাদের বারোয়ারিটা দেখিয়ে আনি। রকমের বারোয়ারি হয়েছে এখানে। প্রথমে রয়েছে বানর সেনারা, সবাই রামদেবের ভজন করছে। রয়েছে যমদূত, বিশ্বাসঘাতকতা করলে তাকে যেমনভাবে শাস্তি দেওয়া হয় যমলোকে, ওটাই দেখানো হয়েছে। তারপর দেখানো হচ্ছে এখানে মিথ্যা কথা বললে কিরকম ভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এখানে ধর্ষণের শাস্তি দেখানো হচ্ছে, এর থেকে যদি মানুষ কিছু শিক্ষা নিতে পারে তো ভালোই হয়। জাতির ইতিহাসটা এখানে দেখানো হয়েছে, আদিম মানুষ কেমন ছিল, তারা কি খেত, কেমন পোশাক পরতো, ওটাই এখানে দেখানো হয়েছে। তার সাথে সাথে এখানে আবার দেখানো হয়েছে কলিযুগে পরকীয়া করলে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে, ওটাই দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে চুরি করার ফলাফল কি হতে পারে, ওটাই। তারপর এখানে দেখানো হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, আমাদের সমাজে যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বধূ নির্যাতন, ওটাই দেখানো হচ্ছে। তার শাস্তি স্বরূপ কী হতে পারে, ওটাই দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে ঘুষ খাওয়ার ফল, বর্তমানে যেভাবে চাকরি নিয়ে হচ্ছে তাই এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো সম্পূর্ণ মেলাটা, অনেক বড় মেলা, অনেক এই মেলাটা পরে একসময় দোকানপাট তোমাদের সব ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন তোমরা এটুকুই এনজয় করো।